জুলাই ঐক্য পরিষদ এর উদ্যোগে মালয়েশিয়ায় রিমেম্বারিং আওয়ার হিরোজ অনুষ্ঠান অনুষ্ঠিত। মালয়েশিয়া প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে জুলাই ঐক্য পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হল রিমেম্বারিং আওয়ার হিরোজ জুলাই 2024 শীর্ষক স্মরণ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। তিনি বলেন, জুলাই কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি প্রবাসী থেকেও দেশের প্রতি দায়িত্ব পালনের প্রতীক। তরুণদের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ জাতি হিসেবে আমাদের আশাবাদী করে তোলে। রাষ্ট্রদূত শামীম আহসান আরও বলেন, সদ্য মালয়েশিয়ায় সফররত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এর কার্যক্রম দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ ও মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাই কমিশনারের কাউন্সিলর জনাব মোর্শেদ আলম, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডক্টর এস.এম. রহমান তনু, মালয়েশিয়া জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি হাফেজ আব্দুল করিম, খেলাফতে মজলিসের মালয়েশিয়ার সভাপতি মাওলানা তাকিউল্লাহ, এবি পার্টির মহিলা বিষয়ক সম্পাদক শবনম রহমান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর প্রদর্শিত হয় জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে জুলাই ঐক্য পরিষদ এর সদস্যরা যা উপস্থিতিদের আবেগ আপ্লুত করে। 1 মিনিট নীরবতা পালন করা হয় সম্প্রতি একটি বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে। পাশাপাশি তাদের রোহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অংশগ্রহণকারী নেতারা তাদের স্মৃতিচারণে বলেন, এটি ছিল আত্মত্যাগ, দৃঢ়তা ও সম্মিলিত প্রতিরোধের প্রতিচ্ছবি। বক্তারা শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, ফায়াজ সহ প্রায় 2000 শহীদদের কথা স্মরণ করেন এবং আহতদের পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানান। পরিশেষে প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরা হয়। পাসপোর্ট জটিলতা, কনসুলার সেবা, ভিসা সমস্যা ও অবৈধ অভিবাসীদের বৈধকরণ বিষয়ে রাষ্ট্রদূত শামীম আহমেদ মনোযোগ দিয়ে কথা শোনেন এবং আশ্বাস দেন দূতাবাসে এ বিষয়ে আন্তরিক কার্যকর ভূমিকা রাখবে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।